বিসমিল্লাহির রহমানির রহিম। তো একটা কথা আমি আপনাদের বলি, সেটা হলো রোজার মাস শেষ হয়ে যাবে। রোজার মাস কি হবে? শেষ হয়ে যাবে। রোজার মাসের পরেই শাওয়ালের চাঁদ উঠবে। শাওয়ালের চাঁদ দেখার সাথে সাথেই দেখবেন আমাদেরই সন্তান, আমাদেরই নাতিনুতকুর ওরা কিন্তু ফটকা মারবে, ঠিক কিনা বলেন? চাঁদ দেখেই আনন্দ। এই রোজাটা কি? এই যে একটা কথা বারবার বলা হচ্ছে যে মোত্তাকি হবে। আপনারা বলেন তো যে স্বয়ং বর্তমান প্রধানমন্ত্রী যদি আপনাদেরকে ইফতারের 2 মিনিট আগে ইফতার করতে বলে, আপনারা করবেন? যদি পুলিশ এসে এরকম রাইফেল ধরে সূর্য অস্ত যাওয়ার 2 মিনিট আগে ইফতার করো, আপনারা করবেন? আপনারা তখন কি বলবেন? দরকার হলে জীবন দিব, কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগে আমরা ইফতার করব। এটাই তো মোত্তাকি, যে দুনিয়ার কারো কথা না, একমাত্র আল্লাহর হুকুমে আমরা সেহরি খাচ্ছি, আবার আল্লাহর হুকুমে আমরা ইফতার করতেছি। এটা ধরে রাখতে হবে। এটা রমজান মাসের পরেও আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা দোয়া করব ফিলিস্তিনের মুসলমানের জন্যে। আল্লাহ সব পারে, কিন্তু আল্লাহ করবে না। আমাদের বাংলাদেশে কোরআন বিজয় হবে না, আমরা যতই ওয়াজ করি, এটা সম্ভব না। কি জন্য হবে না? এই গুমুর ফাঁস করে দিলে আপনারা বলবেন হুজুর তার লাভ কি? এই যে রুহুল আমিন সাহেব যে কথা বললো যে আমাদের একটা ইবাদত হচ্ছে না, তার কথার দ্বারা যে আমরা সবাই সুদের সাথে জড়িত, সরাসরি না হলেও কোনো দিক দিয়ে আমরা জড়িত, একটা ইবাদত কবুল হবে না, এরকম কথা যদি আমরা বলি, তাহলে আবার এই রোজা থেকে লাভ কি? আমরা কিন্তু আশার উপরে করতেছি। আমরা সবাই জানি কাবা ঘর রক্ষা করার জন্য আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে দিছে, ঠিক কিনা বলেন? কিন্তু বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আল্লাহ আবাবিল পাঠাচ্ছে না। ওখানে হাজার হাজার মুসলমান শহীদ হয়ে যাচ্ছে। আপনারা বলেন তো কারণ কি? কারণ হলো সব কিছুর মূলে আল্লাহ এবং রাসূল। ওই যে একটা গান আছে, মাটির পুতুল বানায় আল্লাহ তুমি করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দোষ। রাসূল বলে গেছেন এমন একটা জামানা আসবে যে জামানায় আগরের আংটা হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান রক্ষা করা বড় কঠিন হবে। আর সেই জামানায় যদি সব আমরা ভালো হয়ে যায়, তার রাসূলের হাদিস কি মিথ্যা হয়ে যাবে না? আপনারা বলে মিথ্যা হবে কি হবে না? এখন সেই জামানা, যে জামানায় হাতের মুঠায় সব কিছু পাওয়া যায়, সেই জামানায় কোরআন বিজয়ের আন্দোলনের কর্মী হন। কিন্তু কোরআন বিজয় আমাদের সময় সম্ভব না। এটা সম্ভব হবে আল্লাহ পাক একজন নেতাকে পাঠাবেন, যে নেতার আশায় আমরা আছি। তিনি হচ্ছেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। তিনি আসতেছেন, চতুর্থ আসমান ঈসা আলাইহিস সালাম তিনিও আসবেন, এবং গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা আবার কোরআনের বিজয় দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইয়া আইয়ুহাল হাযিরুন রাহমাকুমুল্লাহ। আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া যে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে রোজাদারকে আল্লাহ কবুল করেছেন। এই জন্য আল্লাহর দরবারে সকলে শুকরগুজার করছে, আলহামদুলিল্লাহ। আসলে এখানে অনেক আলোচনা হয়েছে। এখন একটা আলোচনা করতে গেলে যে সময় লাগবে, সে সময় নাই, কারণ আমাদের সামনে ইফতার। ইফতার এমন একটা হুকুম যে আমরা 1 মিনিট আগেও করব না, আবার 1 মিনিট দেরিও করব না, ঠিক কিনা বলেন? তো বক্তা বেশি হয়ে গেছে, জায়গা কম হয়ে গেছে, আবার মাশাআল্লাহ অনেক মিডিয়া এসেছে, সব বক্তাদের কথাগুলো রেকর্ড হচ্ছে। আমি আপনাদের সামান্য 10 মিনিটের মধ্যে একটা শিক্ষণীয় কথা বলতে চাই। সেটা হলো যে আমার আগে আমার বড় ভাই, দেখতে খাটো হলেও বয়সে বড়, সে নিজেই স্বীকার করছে
যে আমি বজলুর রশিদের দাদা, ঠিক কিনা বলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কোরআন বিজয়। আমি ওনার প্রত্যেকটা মাহফিলে এই একটা জিনিস খুব খেয়াল করি যে কোরআন বিজয়। কোরআনের বিজয় না হলে আমাদের আমল কোনোদিনও সুন্দর হবে না। আমরা সকলে জানি রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে কি করছে? বন্দী করছে। জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে গেছে। আমরা ছোটবেলা থেকে হাদিসগুলো আমাদের সকলের একেবারে মুখস্থ। আপনারা বলেন তো, শয়তান বন্ধ হলো, কিন্তু শয়তানই তো বন্ধ হয়নি। একটা যুক্তি হলো, আপনি সাইকেল চালাচ্ছেন, চালাতে চালাতে একসময় আপনি সাইকেলের পেডেল বন্ধ করে দিলেন, কিন্তু সাইকেলের ব্রেক ধরলেন না। আপনারা বলেন তো, সাইকেল কি থেমে যাবে? কারণ আগে যে আপনি পেডেল মারছেন, এই পেডেল মারার মধ্যে যে একটা গতি তৈরি হয়েছে, ব্রেক না ধরা পর্যন্ত সাইকেল চলবেই। তা আমরা 11 মাস যে শয়তানি করি, 1 মাস আল্লাহ শয়তানকে বন্ধ করে দিলেও আমাদের শয়তানি বন্ধ হয় না। আমরা কোরআনের বিজয় চাই। প্রত্যেকটা মসজিদে কোরআন তেলাওয়াত করি, ইমাম সাহেব কিন্তু আমাদেরকে নামাজ পড়ায়, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে বলতেছে আল্লাহ মুমিন কারা? কারা মুমিন? মুমিন তারাই আল্লাহর জিকিরে যাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। আপনারা বলেন তো, সেটা কোন জিকির? যে ইজা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির। এই দেখেন, এই কথার পরে আল্লাহ বলতেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আয়াত বলতে আপনারা কিসের আয়াত বুঝতেছেন? হাদিসের না কোরআনের? যাদাতুহুম ঈমানান, যে ঈমান বৃদ্ধি পায়। তাহলে এখানে তেলাওয়াত শব্দের অর্থ কি? কোরআন পড়া। ইমাম সাহেব তো কোরআন পড়তেছে আপনাদের সামনে, আপনারা শুনতেছেন। যখন কোরআন তেলাওয়াত হয় তখন সেটা কি করা লাগবে? শুনতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা তো কেউ বুঝতেছি না। যতদিন পর্যন্ত কোরআন না বুঝবো, ততদিন পর্যন্ত কোরআনের বিজয়ের যত কথাই বলি, কোরআন আসলে বিজয় হবে না। এখন আমাদের কোরআনের ভাগ্য এত খারাপ, বাংলাদেশে কোরআনের ভাগ্যটা খুবই খারাপ। কারণ আপনি একটা পেপার পড়েন, আপনি কি না বোঝার নিয়তে পড়েন না বোঝার নিয়তে পড়েন? আপনি পেপার পড়তেছেন, একজন বলতেছে ভাই কি খবর আছে পেপারে, আপনি বললেন ভাই পড়তেছি কিন্তু বুঝতেছি না। সবাই বলবে তুই কি পাগল নাকি, তুই পড়লি ঠিকই তো বুঝবি না কেন? আপনি একটা নাটক পড়েন, উপন্যাস পড়েন, আপনি কিন্তু বোঝার নিয়তেই পড়েন। কিন্তু বাংলাদেশে আমরা কোরআন পড়ি শুধুমাত্র সোয়াবের নিয়তে পড়ি। যেরকম কিসের নিয়তে পড়ি? সোয়াব আছে, প্রতি অক্ষরে অক্ষরে 10 টাকা করে সোয়াব আছে না নাই? রুহুল আমিন ভাই কি বললেন যে কত কোটি সোয়াব হলে আপনি জান্নাতে যাবেন, এরকম কোনো কথা আছে? কিন্তু কোরআনের একটা আইন যদি আমি পালন করি, এই একটা আইনের কারণে আল্লাহ আমার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এখন বলেন, কোরআন শোনা জরুরি না কোরআন শুনে সেটা বোঝা এবং ওই মোতাবেক চলা আমাদের উচিত? হো সব ঠিক। ওই গোলাম রব্বানী যখন ওয়াজ করলো মসজিদে এত জোরে ঠিক, আমার ভাস্তা আব্দুল সালাম যখন বললো ঠিক, রুহুল আমিন সাহেব যখন বললো ঠিক, সবই ঠিক। কিন্তু আপনারা বলেন তো, এই যে ঠিক কথাটা বললেন, এই ঠিকের সাথে যদি আমি ঠিক না হই, লিমা তাকুলু মানা তাফালুন, যে তোমার কথার সাথে তোমার কলমের যদি মিল না থাকে তাহলে তুমি তো মুনাফিক। তাহলে আমরা যারা ঠিক বললাম, আপনারা বলেন যারা আপনারা ঠিক বলছেন, এটা কি বুঝা বলছেন না তালে বলছেন? তো তালে যদি ঠিক বলেন তাহলে তাহলে এটিএম শামসুজ্জামানের মতন
ওই হুমায়ুন ফরিদের মতন ভিলেনেরাই হুজুর হবে। এরাই মাথার টুপি দিয়ে মুখের দাড়ি দিয়ে এরা সমাজের মধ্যে অন্যায় করবে আর দোষ হবে আমাদের। কথা ঠিক কিনা? তা আসলে আমরা যারা ঠিক বলতেছি আজ থেকে এখানে দুই হাতও আমরা তুলছি। তোলেননি? আপনারা তোলেননি? রমজান মাসে দুটো হাত তুললেন, তার মানে কি আপনি কোরআন বিজয়ের আন্দোলন করবেন। কোরআন বিজয়ের আন্দোলন করা মানেই কোরআনের দল করা লাগবে। কিসের দল? এই রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছে, ইসলামের প্রথম যুদ্ধ এই রমজান মাসেই হয়েছে। আর সেই যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানকে বিজয় দান করেছে। আর সেই বিজয়ের মাধ্যমে আজকে গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা একেবারে কম না। বারাক হোসেন ওবামা বলেছে 2045 সালের মধ্যে পৃথিবীর মধ্যে 1 নম্বর সংখ্যাগরিষ্ঠ দল হবে মুসলমান। সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা কোন জায়গায়? আপনারা বলেন ফেসবুক, এই ছেলেরা তো এখন ফেসবুক দেখে। এখন ফেসবুকে বাহাস হবে তারাবি 8 রাকাত না 20 রাকাত। তো এখন 8 রাকাত 20 রাকাতের বাহাস যতদিন চলবে ততদিন কোরআনের বিজয় হবে না। হবে? আমাদের বাংলাদেশে আমাদের আলেমদের মধ্যেই দেখেন, এখানে যে কয়টা বক্তা আমরা ওয়াজ করতেছি, আজকে রুলান ভাই একটা কথা বললো, আমরা বগুড়ার সব বক্তা এক হব। তো আমাদের সময় শেষ, কারণ বয়স হয়ে গেছে, অনেক অসুখ নিয়ে আসি, তারপরেও ওয়াজ নসিহত করতেছি। আমি এখানে এসেছি, মনে করছিলাম শরীফুল আমাকে বললো যে আসর থেকে আপনি ইফতার পর্যন্ত কথা বলবেন, তাহলে একটা বিষয়ের ওপরে কথা বলা যায়। ঘড়ির দিকে তাকাই দেখি যে কথা শুরু না করতেই সময় শেষ। ঠিক কিনা বলেন? তো একটা কথা আমি আপনাদের বলি, সেটা হলো রোজার মাস শেষ হয়ে যাবে। রোজার মাস কি হবে? শেষ হয়ে যাবে। রোজার মাসের পরেই শাওয়ালের চাঁদ উঠবে। শাওয়ালের চাঁদ দেখার সাথে সাথেই দেখবেন আমাদেরই সন্তান, আমাদেরই নাতি নাতনিরা কিন্তু ফটকা মারবে। ঠিক কিনা বলেন? চাঁদ দেখেই আনন্দ। এই রোজাটা কি? এই যে একটা কথা বারবার বলা হচ্ছে যে মুত্তাকি, মুত্তাকি হবে। আপনারা বলেন তো যে স্বয়ং বর্তমান প্রধানমন্ত্রী যদি আপনাদেরকে ইফতারের 2 মিনিট আগে ইফতার করতে বলে, আপনারা করবেন? যদি পুলিশ এসে এরকম রাইফেল ধরে সূর্য অস্ত যাওয়ার 2 মিনিট আগে ইফতার করো, আপনারা করবেন? আপনারা তখন কি বলবেন? দরকার হলে জীবন দিব, কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগে আমরা ইফতার করব। এটাই তো মুত্তাকি, যে দুনিয়ার কারো কথা না, একমাত্র আল্লাহর হুকুমে আমরা সেহরি খাচ্ছি, আবার আল্লাহর হুকুমে আমরা ইফতার করতেছি। এটা ধরে রাখতে হবে। এটা রমজান মাসের পরেও আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা দোয়া করব ফিলিস্তিনের মুসলমানের জন্যে। আল্লাহ সব পারে, কিন্তু আল্লাহ করবে না। আমাদের বাংলাদেশে কোরআন বিজয় হবে না, আমরা যতই ওয়াজ করি এটা সম্ভব না। কি জন্য হবে না? এই গুমর ফাঁস করে দিলে আপনারা বলবেন হুজুর তার লাভ কি? এই যে রুহুল আমিন সাহেব যে কথা বললো যে আমাদের একটা ইবাদত হচ্ছে না, কথা তার কথার দ্বারা, যে আমরা সবাই সুদের সাথে জড়িত, সরাসরি না হলেও কোনো দিক দিয়ে আমরা জড়িত, একটা ইবাদত কবুল হবে না, এরকম কথা যদি আমরা বলি তাহলে আবার এই রোজা থেকে লাভ কি? আমরা কিন্তু আশার উপরে করতেছি। আমরা সবাই জানি কাবা ঘর রক্ষা করার জন্য আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে দিছে। ঠিক কিনা বলেন? কিন্তু বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্যে আল্লাহ আবাবিল পাঠাচ্ছে না। ওখানে হাজার হাজার মুসলমান শহীদ হয়ে যাচ্ছে। আপনারা বলেন তো কারণ কি? কারণ হলো সব কিছুর মূলে আল্লাহ এবং রাসূল। ওই যে একটা গান আছে, মাটির পুতুল বানায় আল্লাহ তুমি করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। রাসূল বলে গেছেন এমন একটা জামানা আসবে যে জামানায় আগরের আংটা হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান রক্ষা করা বড় কঠিন হবে। আর সেই জামানায় যদি সব আমরা ভালো হয়ে যায়, তার রাসূলের হাদিস কি মিথ্যা হয়ে যাবে না? আপনারা বলেন মিথ্যা হবে কি হবে না? এখন সেই জামানা, যে জামানায় হাতের মুঠায় সব কিছু পাওয়া যায়, সেই জামানায় কোরআন বিজয়ের আন্দোলনের কর্মী হন। কিন্তু কোরআন বিজয় আমাদের সময় সম্ভব না। এটা সম্ভব হবে আল্লাহ পাক একজন নেতাকে পাঠাবেন,
যে নেতার আশায় আমরা আছি, তিনি হচ্ছেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। তিনি আসতেছেন, চতুর্থ আসমান ঈসা আলাইহিস সালাম তিনিও আসবেন, এবং গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা আবার কোরআনের বিজয় দেবেন। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। মান সার আল্লাহ তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাস্তায় কোরআনের বিজয়ের জন্যে ইসলামী আন্দোলন যারা করবে, আর ইসলামী আন্দোলন করতে গিয়ে যারা বাতিলের রোশানলে পতিত হবে, এরা যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দেবে। এখন এই হাদিস অনুযায়ী আল্লাহর কোরআন বিজয়ের আন্দোলন করা দরকার আমাদের আছে না নাই? আমরা সবাই আজ থেকে নিয়ত করি, এই ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের নিয়তকে কবুল করুন। সকলে বলেন আমিন। সকলে ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এখানে ইফতারের প্যাকেট দেওয়া হবে, কিন্তু আমি শুনলাম যে পানির কোনো ব্যবস্থা নেই। শুধু ইফতারের বক্স দেওয়া হবে, কিন্তু পানির ব্যবস্থা নাই। আমরা প্রথম হচ্ছে ইফতার, রাসূল বলেছেন খুরমা খেজুর আর পানি, ঠিক কিনা বলেন? কিন্তু এখানে পানির ব্যবস্থা নাই। যদি প্যাকেটের সঙ্গে এক বোতল করে পানি দেওয়া হতো, তা আমি শুনলাম যে ইফতারের ব্যবস্থা আছে কিন্তু পানির ব্যবস্থা নাই। তাহলে আপনাকেও একটু আগে ভাগেই ছেড়ে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এখন কথা বলতে বলতে ইফতারের সময় হয়ে গেল, ইফতার দিলাম, পানি দিলাম না, তাহলে তো হবে না। এই জন্য পানির ব্যবস্থা না থাকার কারণে এখনই মোনাজাত করে দিচ্ছি। মোনাজাতের পরে আপনারা যে ইফতারের আয়োজন করেছেন সমস্ত রোজাদারের হাতে প্যাকেট দিয়ে দেবেন। আমরা গোটা বিশ্বের মুসলমানের জন্য, আমাদের নিজের জন্যে, বিশেষ করে এই মসজিদের জন্য যারা কষ্ট করে আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করেছে, তাদের সকলের জন্য আমরা দোয়া করব। সবাই চুপ করেন, দোয়ার আগে একটু চুপ করেন। আমরা দোয়া করব কার কাছে? জোরে বলেন। রোজাদারের জন্য সুখবর কয়টা? দুইটা। একটা হলো ইফতারের পূর্ব মুহূর্ত, আর একটা হলো আল্লাহর সঙ্গে দেখা। তাহলে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ পাকের সুখবরে আমরা হইচই করব না, আমরা সবাই মোনাজাতের মধ্যে শামিল হব। সবাই যাদের আপনজন দুনিয়া থেকে চলে গেছে সবার রুহের মাগফিরাতে দোয়া করা হবে। সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا تقبل منا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, তোমার শত শত রোজাদার বান্দাদেরকে সঙ্গে করে নিয়া ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তোমার রহমতের দরজায় ফকির হয়ে আমরা হাত তুলেছি। আল্লাহ আজকের ইফতার মাহফিলের আলোচনার শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, সমস্ত আলোচকদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নিন। আল্লাহ যারা আলোচনা শুনেছে আল্লাহ শোনা মোতাবেক সমস্ত শ্রোতাদেরকে আমল করার তৌফিক দান করে দিন। যারা বারবার কোরআন বিজয়ের জন্য ঠিক ঠিক শব্দ বলেছে আল্লাহ তাদের সবাইকে কোরআনের আন্দোলনে ইসলামের সৈনিক হিসাবে আল্লাহ আপনি কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা আজকে কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে যারা ইফতারের আয়োজন করেছে আল্লাহ তাদের সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ আমরা দোয়া দরুদ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, হাদিসের তেলাওয়াত করেছি, যদি এর মধ্যে কোনো ত্রুটি হয় ভুল হয় আল্লাহ আপনি মাফ করে দেন। যা হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ আপনি কবুল করে নেন। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিঈ কেরাম, তাবা তাবিঈ কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে
যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফের হাদিয়া কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা, যাদের বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ পবিত্র রমজান মাসের ওসিলায় আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ বাংলাদেশের প্রতি রহম করেন। কোরআন নাজিলের মাস রমজান মাস, কোরআনের জন্য রমজানের দাম বেড়েছে আল্লাহ। সেই বাংলাদেশে কোরআন আছে কিন্তু কোরআনের সমাজ নাই আল্লাহ। আমাদের গোটা বাংলাদেশে কোরআনের বিজয় দান করো, তুমি ইচ্ছা করলে সবই পারো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের বাংলাদেশে তরমুজ খাইতে পারি না বলে আমরা আফসোস করি। আমাদের বাংলাদেশে আমরা দ্রব্যমূল্যের দাম বেশি হয়ে গেলে আমরা আফসোস করি, কিন্তু ফিলিস্তিনের মুসলমানেরা আল্লাহ তারা তারাবি পড়তেছে কিন্তু তাদের সেহরি নাই আল্লাহ। তারা রোজা রাখতেছে কিন্তু তাদের সামনে ইফতার নাই। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা ঘাসকে জুস করে খাইতেছে। ও মাবুদ তুমি সবই পারো, তুমি আবাবিল পাখি দিয়া যদি কাবা ঘরকে রক্ষা করো আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো আল্লাহ। দরকার হলে পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে তুমি আল্লাহ ধ্বংস করে দাও আল্লাহ। ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলের রোজাকে আল্লাহ কবুল করে দাও আল্লাহ। কে কোন নিয়ত করে হাত তুলেছে সবাই আল্লাহর কাছে বলেন। যিনি যা নিয়ত করেছেন আল্লাহর কাছে বলেন। আল্লাহ আল্লাহ তোমাকে কোনোদিন দেখে নাই আল্লাহ। আল্লাহ তোমাকে না দেখে তোমার ভয়ে তোমার বান্দারা পানাহার করেনি, খাওয়া দাওয়া করেনি, সব কিছু থেকে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে ইফতারের আগে দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ। অত্র এলাকার প্রতি তুমি রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। আল্লাহ এই মসজিদের খতিব আমার ভাতিজা শরীফুল ইসলামকে কবুল করো আল্লাহ। আল্লাহ মসজিদের মোতাওয়াল্লি, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি আল্লাহ সকলকে কবুল করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।